الحمد لله رب العالمين خالق السماوات والأرض وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل السنة والناس أجمعين সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال رسول الله تعالى عليه وسلم عن أبي أمامة رضي الله تعالى أن رجل قال يا رسول الله ما حق الوالدين على والدهما قال هما جنتك ونارك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে হৃদয়ে রেখে কোনটা দূর করে মধুর কণ্ঠে সরকার দু আলমের প্রতি ভালোবাসা রেখে আল্লাহর মহব্বতে নবীর ভালোবাসায় আমরা জবানটা খুলে পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا উড়িয়া যাও রে রাতের হাওয়া আরে চলিয়া যাও রে মদিনা নিশ্চিন্ত পরের মিলাদের সালাম দিও
ওই মিলাদের সালাম দিও, নূর নবীর পাক রওদায় আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মোহাম্মদে মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। মোহব্বত একটু জিকির পড়নে, সকলে জিকির পড়তে রাজি কিনা? একসাথে মোহব্বতে আমরা একটু জিসমে জাতির জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। নবীবিহীনে দোহর দিকেও নাই রে মুমিন ভাই, নবীবিহীনে দোহর দিকেও নাই। আল্লাহ 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 আল্লাহ। রাসূল বিনে বান্ধব কে হো নাই রে মুমিন ভাই, নবী বিনে বান্ধব কে হো নাই। আল্লাহ 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 আল্লাহ। ভাই বন্ধু আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ছেলে গণ, সবার চাইতে নবীজি আপন। আল্লাহ নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, দলিলে কই তাহারি মান না রে মুমিন ভাই, নবী বিনে বান্ধব কে হো নাই। আল্লাহ 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 আল্লাহ। রাসূল বিনে বান্ধব কে হো নাই রে মুমিন ভাই, নবী বিনে বান্ধব কে হো নাহি। আল্লাহ 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 আল্লাহ। প্রেমের ডোরি বন্ধ রে মোদিন, প্রেমের ডোরি বন্ধ রে মোদিনার সনে। আল্লাহ নূরে নবীবাম নাইসেন, আল্লাহ প্রেমের কারণে আশিক নূর নবী বানাইছেন মাওলাই প্রেমের কারণে। প্রেমের ডোরি বন্ধ রে মদিনার সনে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাতাপুর ও নিশ্চিন্তপুর ফিলফুল ফুজুল হুসাইনি কিশোর সংঘের উদ্যোগে
11তম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন। উক্ত সুন্নি মহাসম্মেলনের আজকের যিনি প্রধান অতিথি, সারা বাংলা আনন্দ সৃষ্টিকারী বক্তা, মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। বিশেষ অতিথি, সুমধুর কণ্ঠের অধিকারী, আশিক রাসূল, তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, কুকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা খুরশেদ আলম নেসারি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা, আশিক রাসূল হযরত মাওলানা বন্ধুমর হাফেজ তুফাজ্জল হোসেন রেজা সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নিশ্চিত দুপুরে তো প্রতিদিন মাহফিল হয় এবং প্রতিদিন হুজুরের আলোচনাগুলো শুনে, এই জন্য আজকে আর শুনতে মন চায় না, ঠিক না? যাই হোক, এত সুন্দর আজকে যারা এই যুবকের উদ্যোগে আজকে যারা এত সুন্দর মাহফিল আমাদেরকে 11 বছর পড়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর একটা আমরা জান্নাতি বাগান পেয়েছি, আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ অল্প হবে না বেশি হবে? আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম সেই নবীর উপর, সরকারে দু আলম হুজুর উপর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর, যিনি সৃষ্টি না হলে কোনো কিছু সৃষ্টি হতো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মত বানিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আবার আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ইস্তেহবাদক ভাই হাফিজুর রহমান সাহেব এবং ওনাদের কমিটিবৃন্দ আমাকে একটা সাবজেক্ট দিয়েছেন, পিতামাতার হক এবং সন্তানের হক। জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমি অদমকে যদি ওই সাবজেক্টের উপর আলোচনা করার তৌফিক দান করে, আপনাদেরকে শোনার তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কোমর জোরে লিখছে হনই, চুপ করে বসে যাবো। বাবার, আমার বন্ধুরা, আমার গভীরে মনোযোগ। নিশ্চিন্তপুরের মাতাপুরের যুবকেরা, কুচি কুচি মাসুম বাচ্চারা, পর্দার মা বোনেরা, লক্ষ্য করুন, আজকে আমরা এমন একটা সুন্দর বাগানের মধ্যে বসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, আমার সঙ্গে কোন মানুষকে তোমরা শরীক করবা না। আমার পরে যাদের তাজিম করবা, আমার পরে যাদেরকে প্রাধান্য দিবা, আমার পরে যাদেরকে মহব্বত করবা, সেই হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার আলেম, তোমার পিতা এবং মাতা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার যুবকেরা, অনিশ্চিন্তপুরের মা বোনেরা, লক্ষ্য করুন, মাগো তোমার জীবনটা ধন্য, এই জন্য তোমার জীবন ধন্য। সুন্দর একটা বেহেশতের বাগান বানিয়েছেন। এই যুবকেরা ইচ্ছা করলে গানের স্টেজ বানাইতে পারতেন, কিন্তু করেন নাই। 1002টা মহল্লা মিলে 11তম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন দিয়েছেন। আজকে যারা এই সন্তানগুলো জন্ম দিয়েছেন, আপনাদের জীবন ধন্য। আমরা দোয়া করি এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন নেক হায়াত দান করেন। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাবারা, বন্ধুরা, আমার সাবজেক্টের দিকে যদি যাইতে হয়, আমি সর্বপ্রথম যাইতে হবে সন্তানের হকের দিকে। কারণ সন্তানের প্রতি আমার দায়িত্ব, কর্তব্য কতটুকু আমি আদায় করলাম, সন্তানকে কি শিক্ষা দিলাম, ওই দিকে আমাকে টাচ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সরকারে দু আলম বলেছেন, ইমাম হুসাইন জান্নাতের সরদার, মা
ফাতেমাকে বললেন, ওগো মা ফাতেমা, আমার ইমাম হাসাইন, আমার ইমাম হুসাইন যখন দুনিয়াতে আসছে, দুনিয়াবাসীকে সাক্ষী রেখে বলতেছে, আমি আমার মা ফাতেমাকে বলছি, তারা যখন দুনিয়ার বুকে আসছে, মুসলমান সন্তান যখন দুনিয়ার বুকে একটা ছেলে সন্তান জন্ম নেয়, ওই সন্তানের প্রথম একদিকে কানের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি দিতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একদিকে ইকামত দিতে হবে। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, মুসলিম সন্তান যখন দুনিয়ার বুকে জন্ম নেয়, আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই। মেয়ে সন্তান যখন দুনিয়ার বুকে আসে, আমরা মুখকে বেজার করে দেই, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি আপনাকে একবার চিন্তা করি, মহিলা ছাড়া দুনিয়ার বুকে আসা সম্ভব নয়, কিন্তু বাবা ছাড়া দুনিয়ার বুকে আসা যায়। বুঝে পড়ছে না কথাটা? ঈসা রুহুল্লাহ, ওনার বাবা ছিল না, বিবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মা ছিলেন, জোরে বলুন আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী দিল যে পৃথিবীর বুকে বাবা ছাড়া সন্তান হতে পারে, কিন্তু মা ছাড়া পৃথিবীতে কেউ আসতে পারবে না। এই জন্য হাদিসে মুবারাকার মধ্যে মায়ের কথা বারবার বলা হয়েছে, জোরে বলুন আল্লাহু আকবার। ও বাবা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই জন্য সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তানের একটা নাম রাখবা সুন্দর দেখে। রাসূল বলেছেন 6 দিনের দিনে ওই সন্তানটার মাথা আমি ইমাম হুসাইন এবং হাসানের মাথাগুলো মুন্টালাম, মাথাগুলো কামাই দিলাম, এবং এক পাল্লার মধ্যে তাদের চুলগুলো রাখলাম, আর এক পাল্লার মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা, অর্থাৎ যা কিছু তোমার সম্ভব হয় মাগো, তোমার যা সম্ভব হয় তুমি একদিকে সদকা করো, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের সম্ভব আছে ওই সন্তানের জন্য আকিকা করেন। মেয়ে সন্তান হলে একটা ছাগল আপনি কুরবানি দেন, ওই আকিকা করেন। 2টা যদি ছেলে সন্তান হয়, তার নামে 2টা ছাগল করেন। করার কারণ হয়েছে, আকিকা যদি আপনি করেন, সন্তানের আপদ বাড়া মুসিবত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এদিকে বেশি সুন্দর, এদিকে সুন্দর লাগে না? বাবারা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই জন্য বলতে চাই, আমরা যখন সন্তান বড় হয়ে যায়, সমাজের মধ্যে আমরা নালিশ দিই, আমার সন্তান আমার কথা শুনে না, হুজুর আমার সন্তানটা আমার কথা শুনে না, আমার অবাধ্য হয়ে যায়। এই যুব সমাজদেরকে বলতে চাই, এবং মা বোনদেরকে বলি, মুরব্বীদেরকে বলি, আপনি যখন সন্তান জন্ম দিয়েছেন, তখন সন্তানের কতটুকু হক আদায় করেছেন, এই দিকে আপনি আগে একটু খেয়াল রাখতে হবে। তারপরে আমি আলোচনা যাব। আগে সন্তান আগে না পিতামাতা আগে? পিতামাতা আপনি আমাকে জন্ম দিয়েছেন। রাসূল বলেছেন, প্রত্যেকটা মুসলমান নারী, অর্থাৎ ইসলাম ধর্মকে আপনি শিক্ষা দিতে হবে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নারীকে তুমি ইসলাম শিক্ষা দিতে হবে। অর্থাৎ ইসলাম শিক্ষা দিবেন এতটুকু, যেটুকু হালালকে হালাল জানে, হারামকে সে হারাম জানে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মুন্ডালেন, হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুন্ডালেন। মুন্ডানোর পরে, অর্থাৎ কামাইছে, আমাদের এলাকায় যে ভাষণ বলা হয়, তাদের একটা সুন্দর নাম রাখলেন। আমার নবী সর্বপ্রথম যিনি হয়েছেন, তার নাম রাখলেন হযরত ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। যারা যুবকদের সরদার হবে, আজকে যারা ইমাম হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান শুনলেন, কটাক্ষ করে, তাদের কাজ হলে তাদেরকে বলতে চাই, তোমরা কি জান্নাতে প্রবেশ করবে না? তোমরা কি জানো না, সরকারে দো আলমের নাতিগুলো বেহেশতের মধ্যে সমস্ত মানুষ বৃদ্ধ মানুষগুলো জোয়ান হবে, তাকড়া যুবক হবে, সমস্ত যুবকদের সরদার হবে ইমামে হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবার আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ওই দিকে আমি যাব না। তাহলে এখান থেকে আমরা শিক্ষা করলাম, সুন্দর একটা নাম রাখতে হবে। মসজিদের হুজুরকে ডাকে বলেন, হুজুর আমার সন্তানের একটা নাম রেখে দাও। আমরা কোরআন হাদিস থেকে নাম রাখি, ঘর থেকে বাহির হওয়ার সাথে সাথে আমাদের নামগুলো ডিলিট হয়ে যায়।
কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব হুজুরের নাম রাখছে, ওই নাম হচ্ছে বুড়া বেড়াইতের নাম। আমরা নাম রাখবো বাতাস, আকাশ, সাগর, ঢেউ, ঢেউ, ফেউ, মেউ। সুন্দর লাগবে এই নাম। আমরা যদি একটা নাম সুন্দর আবু ইউসুফ দিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে দিলাম, মোহাম্মদ ইসমাইল হোসেন দিলাম, বলে হুজুর ওই নাম তো বুড়া বেড়াইতের নাম, জোয়ান বেড়াইতের নাম দে। ঠিক আছে, আপনি নিজ নাম রাখকে দিন, আমরা ডাক নাম রাখ মনে। তোমরা ডাক নাম কি তা রাখছো? ফিঙ্কু, ডিঙ্কু, সিঙ্কু। এই জন্য সাগর, বাতাস নামের কোনো অর্থ নাই, নামের কোনো স্বাদ নাই, নামের কোনো বরকত নাই। নিশ্চিন্তপুরের যুবকেরা আজকে থেকে ওয়াদা করে নাও, সুন্দর একটা নাম রাখবাই। কারণ হইছে হাসরের ময়দানে আল্লাহ যখন দু জাহানের বাদশা সরকারে দু আলমের নাতিদেরকে ডাক দিবে, ইমাম হুসাইন কোথায় রে, ইমাম হাসাইন কোথায় রে, ওই নাম শুনে জান্নাত সমস্ত যুবকগুলো দৌড়বে। জানি না কার নাম ধরে ডাক দিছে, জুড়ে বলুন আল্লাহু আকবার। নির্দিষ্ট কোন নাম দিবে না, দয়াল আল্লাহ ওই দিন দয়া করতে পারে, বলবে যাও যাও। ওই নাম যখন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর নাম হয়েছে মোহাম্মদ, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই নিশ্চিন্তপুরের কয়টা মানুষের নাম মোহাম্মদ আছে? ও মা বোনেরা কান খুলে রাখো, নিশ্চিন্তপুরের কয়টা যুবকের নাম মোহাম্মদ শুনতে পাই নাই? আব্দুল্লাহ আল্লাহর বন্ধু। সুন্দর সুন্দর নাম রেখে রেখে আমরা এমন ডাকলো করে কি, যে নাম হিন্দু না মুসলমান আমরা বলতে পারি না। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। এই জন্য বলতে চাই, আগে সন্তানের হক আদায় করেন। কথা বলেন ঠিক কিনা? আগে সন্তানদেরকে সুন্দর নাম রাখেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। আপনাকে অবশ্যই তাজিম করবে, আপনাকে সম্মান করবে, আপনি যেখানে থাকেন না কেন আপনাকে সেলুট দিবে, আপনাকে সম্মান দিবে। আপনি আগে একাধারে 1 থেকে 12 বছর পর্যন্ত তাকে সুন্দর সুশিক্ষায় শিক্ষিত করেন। 7 বছর যখন হয়ে যাব নামাজের জন্য তাগিদ দেন। দেননি কেউ? সকালবেলা মাছ মারার জন্য তাগিদ দেন, যারা পড়ার জন্য তাগিদ দেন, অবশ্যই দিতে পারেন। কিন্তু এমন একটা অবস্থা হয়ে গেছে, 7টার সময় কোচিং, 6টার সময় কোচিং। এই সন্তানগুলো কোন সময় আরবি শিখবে? বেজার হইেন না, কালকে সকালে বাতও না দিতে পারে হুজুরে। গতকালকে ওয়াজ করছিলাম, 2-3 জন আমার ধরে নিয়েছে, হুজুর খালি মহিলাদের কথা বলেন না, আর পুরুষদের কথা বললেন না। তা আজকে সকালেও দেখবেন সুন্দর একটা শিক্ষা দেন। আর একটাই শুনে, ছেলেগুলো যখন ওয়াজের মধ্যে আসতেন, আল্লাহ কতটুকু বরকত দিয়েছেন। হাদিসে মুবারাকার মধ্যে বলা হয়েছে, একটা সন্তান যখন 12 বছর পূর্ণ হয় না রে যুবক, ও মা বোনেরা শুনুন, ওই সন্তান যখন আল্লাহকে একবার ডাকবে, আল্লাহ বলে আমি 70,000 বার আমি ডাকের মধ্যে জবাব দিই। ওহো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লো লাহা, ওহো জিন্দা নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লো, আমি কেমনে যাব মাদিনাতে নবী, কেমনে দিনাতে স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখায়া এলো কাইলা, ও নূরের নবী গো, তুমি প্রেম শিখায়া সকল কিছু বলতে পারি নবী, সকল বলতে পারি, তোমায় বলতে পারি না, তুমি প্রেম শিখায়া
লোকাইলা ও মায়ার নবী গো ও জিন্দা নবী গো তুমি প্রেম শিখায়া দেহ আমরার বালা দেশ নবী দেহ দেশের হৃদয় সোনার মাদি না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা ও নূরের নবী গো জিন্দা নবী গো প্রেম শিখায়া জোরে বলুন মারহাবা। বাবার আমার বন্ধুরা আমার কবির মনোযোগ, মাগো সন্তানদেরকে সুশিক্ষা দেন। যে সন্তানগুলো আপনার সাথে সুন্দর ব্যবহার করবে, নম্র ব্যবহার করবে। আপনি ইঞ্জিনিয়ার বানান, তাতে আমার কোনো সমস্যা নাই। ডাক্তার বানান, আমার কোনো সমস্যা নাই। আপনি ইউনিভার্সিটিতে লেখাপড়া করানোর সমস্যা নাই, আপনি কলেজে পড়ানোর সমস্যা নাই, স্কুলে পড়ানোর সমস্যা নাই, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করে, কথা বলেন ঠিক কিনা? সুশিক্ষায় শিক্ষিত করেন। আপনার সন্তানকে আদবওয়ালা বানান, আপনার সন্তানকে নম্র বানান, আপনার সন্তানকে ভদ্র বানান। মুরব্বীদেরকে যেন তাজিম করে, মা বাবাকে যেন সম্মান করে। সকলের প্রতি এটাই আমার আদেশ থাকবে। এই জন্য রাসূল বলেছেন, সুন্দর একটা নাম রাখুন, তার কোরআনের শিক্ষা শিক্ষিত করো। 7টার সময় যদি আমরা কোচিং শুরু করি, ওই বাচ্চারা কোরআন কোন সময় শিখবে? 6টার সময় যদি আমরা শুরু করি, আমি কোচিং এর কোন তাদের বিরোধিতা করি না, কিন্তু আমার সমাজের মধ্যে কেমন লেখাপড়া আসতো, যে লেখাপড়ার কারণে আরবি লেখাগুলো মানুষ বলে যাচ্ছে। একমাত্র গ্রাম অঞ্চল ছাড়া কোথায় আরবি বলা হয় না। কেন আরবির প্রতি কেন মানুষ এত আকৃষ্ট? অন্যদিকে চলে গেল। 93% মুসলমান দেশে কেন আরবির প্রতি মানুষ কেন এত দুর্বল হলো? আমার প্রশ্ন হলো, একটা সন্তান তো দেখি নাই ইংরেজিতে 12 মাসের নাম পারে নাই, একটা ছেলে বলতে পারবে না জানুয়ারি থেকে 12টা মাসের নাম একাধারে সুন্দরভাবে পড়বেন, কিন্তু আমার আরবি মাসের নাম, একটা মাসের নাম কেন আমার সন্তানে পারবে না? আরবির প্রতি কেন আমার গুরুত্ব নাই? যে আরবির কথা বলা হয়েছে, যদি কোরআনকে মানুষে স্পষ্ট করে, যদি কোরআন দেখে, যদি কোরআন শুনে, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 70,000 গুণ সওয়াব দান করে। সারাদিন পড়তে পারবেন আর ডুমাডুমডুম, সারাদিন পড়তে পারবেন, একটা সওয়াব হবে না। আপনি যদি বলেন আলিফ বা তা তা, রাসূল বলেছেন প্রতিটা হরফের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি দিয়ে দিব। আর রমজান মাসে যদি পড়ে রে, প্রতিটা হরফে আমি 70টা নেকি দান করব। আর যদি কোরআনের তাফসীর তরজমা জানা বুঝা পড়ে, তার চাইতে আমি আরো দ্বিগুণ বাড়াইয়া দিব। একটু সময় রিট হলে স্কুলের ছাত্ররা পাড়া গো হুজুরে গো ছুটি দিলেই তো 8টা বাজে গেছে। সন্তানকে প্রতিদিন যায় না বক্তব্যে, ওইদিকে কেন খেয়াল থাকে না? 3 দিন পরে 5 দিন পরে কেন বক্তব্য যাবে? আরে 10 মিনিট পরে যখন ছুটি হয়ে যায় তখন বিপুর যায় কিটা লাগে হুজুরের কাছে। আমি আপনাদের কাছে মিনতি করে বলি, সুশিক্ষায় শিক্ষিত করবেন, যে কোনো শিক্ষা দেন, যেন সুশিক্ষায় এবং যেন রাসূলের বিরোধিতা না হয়, এবং তাজিমে মুস্তফা যেন প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, কথা হয়েছে। এলাকা
প্রায় 5 মাস হচ্ছে। খুব ভালো লাগে, আলোচনা করতেও ভালো লাগে, আপনারা শ্রবণ করেন বিদায় শুনতেও আপনাদের মনে হয় ভালো লাগে। কারণ এই সন্তানগুলোকে আমি এত ভালোবাসি যে মনে হয় যে এরা যখন সকালে যায় আমার সন্তান মনে পড়ে। এই ভালোবাসা না পেলে 100 জন, 110 জন, 30 জন মানুষ একজনে কন্ট্রোল করা সম্ভব না। 10 জন ছাত্র দিয়ে দিব আপনাদেরকে, দেখেন হেন্দে টানবো একটা, হেন্দে থাকবো একটা, হেন্দে টানবো একটা। কিন্তু মাশাআল্লাহ এই যে যায় চুপচাপ বসে আমার হাবা বলেন, তারা সুনাম হইতেছে, দুনাম না, সবাই বলেন মার হাবা। এই জন্য আমি বলতে চাই কবির মনোযোগ, ও বাবার, আমার বন্ধু, আমার মা বোনেরা কষ্ট নেবেন না। 7 বছর যখন পরিণত হয়ে যায় আপনার সন্তানকে নামাজে পাঠান। 10 বছর যখন হয়ে যায় বিছানাগুলো আলাদা করে দেন। সন্তান যদি নামাজ না পড়ে তাকে বেতের আঘাত করে, হাবিব করেন রে বেতের আঘাত, বেতের আঘাত করেন। এই জন্য করবেন, ওই সন্তান যখন আপনার জন্য দোয়া করে 12 বছর পূর্ণ যখন হয় না, আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, এই কচি কচি মাসুম বাচ্চাগুলো কোনো কি জিনিস জানে না, তারা বসে বসে মাহফিলের মধ্যে ইবাদত বন্দেগী করতেছে, ওই সওয়াবটুকু তার পিতা মাতার আমলের মধ্যে যোগ করে দাও। আমরা খুশি না বেজা? এই মাসুম বাচ্চারা যখন আলোচনা শুনতেছে, আমল করতেছে, মিলাদ করতেছে, জিকির করতেছে, কোরআনের আলোচনা করে আমল করার চেষ্টা করতেছে, বসে বসে শ্রবণ করতেছে, আল্লাহ ডাক দিয়ে বলেন ওদের পিতামাতা বড় ভাগ্যবান, ওই আমলটুকু তারা তো আমলের মধ্যে ওঠে নাই, ওই আমলের সওয়াবের অধিকারটা তার পিতামাতার 2 জনকে বন্টন করে দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সন্তানগুলো ওয়াজে আসছে, শুনতেছে, এই সওয়াবগুলো আপনি মা এবং বাবাই পাইবেন, আলহামদুলিল্লাহ। এবার চলে আসেন, ওইভাবে যদি সন্তানদেরকে আমরা গড়ে তুলতে পারি, সন্তান যখন কথাগুলো শুনবে না, সন্তান যখন কথাগুলো মানবে না, তখন তার উপর আল্লাহর গজব নাজিল হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা। হৃদয়ের কলবটা একটু পরিষ্কার করে, অন্তরটাকে নরম করে আপনারা মায়ের শানে গজল গাইতে রাজি আছেন কিনা? পৃথিবীতে মায়ের মতন, বাবার মতন নিঃস্বার্থবান ব্যক্তি পৃথিবীতে কোথায় পাইবেন রে যুবক? হয়তো আমার আলোচনা প্রত্যেকদিন শুনো, কিন্তু আমি চাই একটা আলোচনা করে যেন আমি আমলের কর্তায় তোমরা, আমি বলতাম আমল যেন করতে পারো। এখন যারা যুবকগুলো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, যারা পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করেছো, একবার তুমি তাকে দেখো। যদি তুমি 100বার অন্যায় করো, অন্যায় করার পরও তোমার জন্য নিঃস্বার্থে 2 জন ব্যক্তি দোয়া করে, যিনি হয়েছেন মা এবং বাবা। আরে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার খবরে তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি জোরে, 2 চোখের পানি জোরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার খবরে তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি জোরে, 2 চোখের পানি জোরে। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কাঁদি মাগো পানি 2 নয়নে, পানি 2 নয়নে। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কাঁদি মাগো পানি 2 নয়নে, পানি 2। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই এই সংসারে, কেউ নাই এই সংসারে। তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে, 2 চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা
তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে আদরে সুহাগিনী এমন দরদি মা বলেন মারহাবা। মায়ের মতন কোন মহিলা মায়া মাদর করে না রে। যুবকেরা শরীরের গায়ের জুড়ে অনেক কিছু করতে পারো, কিন্তু তুমি চিন্তা করে দেখো তোমার বাবার মতন মহব্বত পৃথিবীর কোন মানুষে করে না, মায়ের মতন মহব্বত কোন মানুষে করে না, মার মতন এত আদর কেউ করে না। আদর নিসুহাগিনী এমন দরদি মা, পৃথিবীতে মায়ের মতন কেউ তো হবে না, কেউ তো হবে না। রুহুল আমিন কাঁদে এখন, রুহুল আমিন কাঁদে এখন মাকে হারিয়ে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, দু চোখের পানি ঝরে। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কাঁদি মাগো পানি দুই নয়নে, পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। জোরে জোরে বলুন মারহাবা। বাবারা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, যুবক ভাইয়েরাম, বাবারা বন্ধুরা আমার গভীর মনোযোগ। মা এমন একজন আপন মানুষ। আল্লাহর নবী সরকারে দু আলমের কাছে সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, আমার কাছে সবচেয়ে অধিকার, সবচেয়ে হক কোন ব্যক্তির? জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল বলেন, ও আমার সাহাবীরা শোনো, শোনো, ও সাহাবীরা শোনো রে, তোমার কাছে সবচেয়ে পৃথিবীর অধিকার একমাত্র হয়েছে তোমার মা। জোরে বলুন আল্লাহু আকবার। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, আর তার চাইতে অধিকার কে পাবে? রাসূল বলেন, তোমার মা। আবার যখন প্রশ্ন করলেন, বলেন তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, তিনবার মায়ের কথা বলেছেন, আবার বলতেছেন তোমার বাবা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তিনবার কেন আমার মায়ের কথা বলবেন? একবার কেন বাবার কথা বললেন? মায়ের কথা তিনবার কেন বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার রহস্য কি, তার কাহিনী কি? কই তুমি যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হইবাই, তুমি যখন দুনিয়াতে আসো, 3 মাস যখন হয়ে যায়, মা চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যায়। তুমি যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হও, মা ঘুমাইতে পারে নাই, তোমার মা ভালো কোনো গানে গাইতে পারে নাই, তোমার মায়ের অনেক কষ্ট হয়। অত্যন্ত সুন্দর চমৎকার একটা আলোচনা দিয়েছিল, কিন্তু কষ্টের বিষয় হয়েছে সময় সংক্ষিপ্ত, আমি ওইদিকে লম্বা করতে পারবো না। যুবকেরা, খান্দা কোলে রাখো রে, কার সাথে বেয়াদবি করছো? মা তখন তুমি যখন দুনিয়ার বুকে আসো, পারাবতী থেকে আমরা সব সময় আলোচনা গুলো শুনি, ওই আলোচনা গভীর রাত্রে করতে হয়, 10টার পরে অথবা 12টার পরে করতে হয়, মাগরিবের পরে ওই আলোচনাগুলো হিট কম করে। বাবার আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, তোমার মা যখন দুনিয়াতে, তুমি যখন ভূমিষ্ঠ হও, এমন একটা জোরে তুমি তোমার মায়ের কলিজার মধ্যে লাথি মারে দুনিয়ার বুকে আসো, মা বেহুশ হয়ে যায়, জমিনের মধ্যে পড়ে যায়। পারাপরি আত্মীয় স্বজনরা বলে, মহিলারা ডাক দিয়া বলে, ওই মহিলা মনে আর বাঁচবে না। কান্নাকাটি করে যখন তুমি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হও, তোমার আওয়াজ যখন শুনতে পায়, মা রক্তমাখা অবস্থায় সন্তানটাকে খুলে নেয়। মা এত কষ্ট করার পরে সব কষ্টগুলো সহ্য করে নেয়। ওই মহিলাদেরকে ডেকে বলে, মহিলারা রে,
সব কষ্টগুলো ভুলে গিয়েছি। আমার সন্তানের আওয়াজ যখন আমার কানের মধ্যে আসছে, দে রে দে, আমার সন্তানকে আমার খুলে দে, সব দুঃখগুলো আমি ভুলে গেলাম। শরীরের মধ্যে আপনার রক্ত থাকে, আপনার শরীরে পুষ থেকে লাফাকে থাকে, মা কোনো কিছুর দিকে তাকাই নাই, মা তোমাকে কুলের মধ্যে দিয়ে ঘরের মধ্যে চুমুকায়। আরে খারে ডাকিব মা গো মা বলিয়া, মাঝে আমার চলে গেলেন জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মা গো বলিয়া, মাঝে আমার চলে গেলেন জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায়রে হায়, মাঝে আমার কত আপন বুঝাই কি করিয়া। কান্দে পুরাণ কুল হইয়া মায়ের লাগিয়া, মাঝে আমরা রে কত বুঝাই কি করিয়া। কান্দে পরাণ কুল হইয়া মায়ের লাগিয়া, সেই মায়ের বই লাগিয়া, সেই মায়ের বই লাগিয়া কেমনে বাসি বহ। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাঝে আমার চলে গেলেন জনমের লাগিয়া। আর কারে রাখিব, না বুঝিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে, তবু মায়ে করছে আদর আকুল পরাণে। না বুঝিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে, তবু মায়ে করছে আদর আকুল পরাণে। আবার মুনা যাতে করেন দুয়া, মুনা যাতে ও সন্তানের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব আমি বাবা বলিয়া। বাবা আমার চলে গেলেন জনমের লাগিয়া। আর কারে ডাকিব, মাঝে আমার কত আপন বুঝাই কি করিয়া। কান্দে পরাণ কুল বইয়া মায়ের লাগিয়া, সেই মায়ের বই লাগিয়া, সেই গিয়া কেমনে বাসিব। আর কারে ডাকিব। আজকের থেকে যুবকেরা ওয়াইদা করো, আর কোনদিন মায়ের মনে কষ্ট দিবা না। কথা বলেন, সবাই হাত তুলেন, বলেন আর কোনদিন মা বাবার মনে কষ্ট দিব না। আল্লাহর ক্যামেরা যেন বন্ধ করে আল্লাহ যেন কবুল করেন। বাবার আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ। এত সুন্দর একটা সম্পদ দিয়েছিল, আশা ছিল সুন্দর বোধ করব, কিন্তু সময়ের দিকে তাকাইতে হচ্ছে। এই মা ডাক দিয়ে বলে, ও পাড়াপতি মহিলা গো, আমার সন্তানকে আমার কোলে দাও, আমি সব কষ্টগুলো মুছে ফেলেছি। এই জন্য রাসূল বলেছেন, আমি তোমার মায়ের কথা 3 বার বলে দিলাম। বাবার আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ। আপনি আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহর উপরে পৃথিবীর কোনো কিছু নাই, সব কিছুর মালিক হয়েছেন আল্লাহ। আপনি আমি যখন আঘাত খাই, রাস্তার মধ্যে হুঁচট খাই, খাওয়ার সঙ্গে সঙ্গে বলি ও মা। কথা বলেন ঠিক? আমরা তো ইচ্ছা করলে বাবার কথা বলতে পারতাম, আমরা ইচ্ছা করলে খোদাকে ডাকতে পারতাম। খোদার সাথে কানেকশন তো বান্দার অবশ্যই আছে, কিন্তু মায়ের সাথে একটা দীর্ঘদিন কানেকশন ছিল, মার সাথে এমন একটা সুন্দর কানেকশন ছিল। ওই কারণে আমি যখন বিপদে পড়ে যাই, আমি যখন মুসিবতের মধ্যে পড়ে যাই, আমি যখন টেনশন করি, ওর আগের রাত থেকে আমার মা ঘুমায় না, আমাকে দিনের বেলা ফোন দিব, তোমার কি কোনো কিছু হয়েছে?
এই জন্য রাসূল বলেছেন মার সঙ্গে তোমার কানেকশনটা এই জন্য বেশি করে দিলাম, কারণ পৃথিবীর বুকে নিঃস্বার্থে তুমি যখন বাড়ি থেকে চলে যাও, তুমি বিদেশে যাও, তুমি যখন 2 ঘন্টা পরে বাড়িতে এসো, সব মানুষগুলো ঘুমায় রয়েছে, তুমি যখন বাবার সঙ্গে অন্যায় করো, মা যতটুকু পারে তোমার জন্য ঝগড়া করে, কথা বলেন ঠিক কিনা? বাবা তোমাকে শাসন করেন, তোমাকে রাত্রের বেলা খাবার দিবে না, মার কিন্তু ভিতরে সহ্য হয় না, পিছন দিকে তোমার জন্য দরজাটা খোলা রাখে, পিছন দিকে তোমার জন্য দরজাটা খোলা রাখে। আমার সন্তানটা কোন সময় জানে আসবে, রাত্রে 12টা হোক 1টা হোক, আপনি যখন দরজার মধ্যে লক করেন, সঙ্গে সঙ্গে বলে বাবা তুই আসছ, তোর বাবা তোর জন্য অনেক রাগ হয়েছে, তুই 2 মুঠি খায়া তোর সাফার করে চলে যা, তোর ভাইয়ের ঘরে চলে যা, তোর দাদির ঘরে চলে যা, দিনের বেলা অনেক পরে আসবে, কিন্তু মার হৃদয়টা ছটফট করে। এই জন্য আমি রাসূল বলেছি মায়ের কথা 3 বার বলেন আল্লাহু আকবার। বাবার আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই জন্য পৃথিবীতে নিঃস্বার্থে 2টা মানুষ ভালোবাসে। বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, বাবার কথাগুলো এলোমেলো হয়ে যাবে, তুমি বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না। আল্লাহ বলেছেন উফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দ যেন তোমার পিতামাতা না করতে পারে, জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের ভালোবাসায় বলেছে তোমরা যদি ওই মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ওই মানুষের সঙ্গে কারা চলাফেরা করেছে, তুমি তাদের সাথে, তাদের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো, তোমার বাবার বন্ধুর সাথে সম্পর্ক রাখো, তোমার মায়ের বান্ধবীর সাথে সম্পর্ক রাখো। হাদিসে মুবারকের মধ্যে বলা হয়েছে তোমরা যদি এদের সাথে তোমরা সুসম্পর্ক রাখো, এরা আত্মা যদি তোমাদের প্রতি খুশি হয়ে যায়, তারাও তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। এই জন্য সকলকে অনুরোধ করতে চাই, দিন একবার যদি নাও পারো রে যুবক, ও বাবারা এই সম্পদের জন্য নিশ্চিন্তপুরের জমিনে অনেক কষ্ট করেছে, রাতকে রাত বলে নাই, দিনকে দিন বলে নাই, মাথার কামগুলো পায়ে একমাত্র বাবাই তোমার জন্য করেছে, কথা বলেন ঠিক কিনা? সকালবেলা ফজরের নামাজের পরে 10টা মিনিট সময় দেয় না, কষ্ট করিবে ভাই কেন উঠেছেন, হুজুর কাজ করতে হবে, সন্তানগুলোর মুখের মধ্যে খাবার দিতে হবে। এই সন্তানগুলোর খাবারের জন্য ফরজ নামাজ অনেক সময় ত্যাগ করে। এই সন্তানগুলো যখন প্রস্তাব করে দেয়, মা কি প্রশ্ন করা হলো মা নামাজ কেন পড়ো না, সন্তান ঠান্ডা লেগে যাবে, 40 দিন পর্যন্ত গোসল বন্ধ করে দেয়, অনেক সময় 3 দিন গোসল করে না। মানুষগুলো বলে কেন গোসল করলেন না, বলে আমার সন্তানের জ্বর হয়ে যাবে, আমার সন্তানের কষ্ট হবে, কথা বলেন ঠিক কিনা? বাবার আমার বন্ধুর আমার গভীর মনোযোগ, এই জন্য তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। যেমন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তাদের মনগুলো ছোট হয়ে যায়। আজকে হবিগঞ্জের বাজারের মধ্যে আপনি গেলেন, আমি গেলাম, বাবার পকেটে কোনো টাকা থাকে না, আপনি হঠাৎ করে একটা দোকানের মধ্যে বসলেন, বসার পরে বলতেছেন বাবা আমাকে ওইটা দিতে হবে, যদি 500 টাকা হয় আপনি বুঝেন নাই, বাবার পকেটের মধ্যে 500 টাকা নাই, আপনি বুঝতে চান নাই, বাবা লজ্জা শরমের মধ্যে পড়ে যায়। যাই টাকাগুলো বাবার জন্য ক্রয় করতেছিল, বাজার করতেছিল, সন্তানের মুখের মধ্যে হাসি ফোটানোর জন্য, ওই বাবা আপনার দোকান থেকে ক্রয় করে দেয়, কথা বলেন ঠিক কিনা? জান্নাত যখন আসে, ঈদের জামা যখন কেনা হয়, বাবার দিকে তাকাইলাম, বাবার পোশাকটা সুন্দর না, সন্তানের পোশাকের দিকে তাকায়, মা বলে তোমার জন্য একটা পোশাক আনো, বলে আমি তো অন্য জায়গায় যাব না, আমি কাজ করব, আমার সন্তানটা মাঠে মাঠে খেলাধুলা করবে, আমার সন্তানের পোশাক যখন সুন্দর হবে, আমার সন্তানের মনগুলো ভালো থাকবে। এই জন্য নিঃস্বার্থবান 1জন 2জন ব্যক্তি হয়েছেন মা এবং বাবা। বাবার আমার বন্ধুর আমার গভীর মনোযোগ, হবিগঞ্জের বাজারে যখন গেলেন 500 টাকা কিন্তু বাবার পকেটে নাই, বন্ধুর কাছ থেকে আর 1 টাকা ক্রয় করে, আর 1 টাকা চাইয়া হোক এবং কোনো কিছু বিনিময়ে হোক, ওই টাকাটা তোমার জন্য নিয়ে আসে। কোন দিন তুমি তাকে করবাই, যখন বৃদ্ধ হয়ে যাবে, কথাগুলো বোঝা যাবে না, কথাগুলো ছোটদের মতন করবে, ওই সময় তুমি যেন তাদের সাথে কটাক্ষ কোনো কথা বলো না। আল্লাহু আকবার বলে, কারণ তোমার সাথে ওই সময় ইচ্ছা করলে তোমাকে বাজারে মারতে পারতো, আপনাকে হাত দিতে পারতো, ধমক দিতে পারতো, সন্তান কষ্ট পাবে, মানুষের লজ্জা দিবে। এই জন্য পকেটের টাকা যা ছিল সব কিছু দিয়ে তোমাকে, তোমার জন্য ওই জিনিসটা ক্রয় করেছে, তুমি যেন ওই সময়ের কথা স্মরণ রাখা পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করো। আল্লাহুম্মা Ali
سيد আমার আবা যারা নাই রে দুনিয়ায় দুঃখ বলবার জায়গা নাই রে দোরায় বলেন দুঃখ আরে জায়গা নাই রে দোরায় আল্লাহ সাল্লে মুহাম্মাদ ওয়ালা আলিহি সাইয়্যিদি বাবার আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আমি আপনাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম এই জন্য আল্লাহ বলেছেন তারা যেন তোমার সঙ্গে তোমরা এমন ভাবে সুন্দর আচরণ করো এমন নম্র ব্যবহার করো উপশব্দের যেন তাদের সঙ্গে তোমরা ব্যবহার না করো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর এক সাহাবী যেই ঘটনা আমরা সবাই জানি তারপর প্রেক্ষাপটে চলে আসবো বলবো কি হযরত আলকামা একজন সাহাবী ছিলেন কি ছিলেন একজন সাহাবী ছিলেন হযরত আলী এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন একজন মানুষের একজন সাহাবী মুখে দিয়ে কালিমা হয় না কালিমা বাহির হয় না আল্লাহ রাসূল পাঠাইলেন হযরত বেলাল তুমি যাও আলীকে সঙ্গে করে নিয়ে যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে নিয়ে সঙ্গে সঙ্গে যখন তার ঘরের মধ্যে প্রবেশ করলেন এই বাচ্চারা তার ঘরের মধ্যে প্রবেশ করেন করার সঙ্গে সঙ্গে দেখতেছেন মুমূর্ষ অবস্থায় অনেক চিৎকার করতেছে অনেক চেষ্টা করতেছে কালিমা পড়ার জন্য কিন্তু ওনার মুখে কালিমা উচ্চারণ হয়েছে না সাহাবীরা চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে অনেক চেষ্টা করতেছেন কিন্তু ওনার মুখে জবান দিয়ে কালিমার আওয়াজ বাইর হচ্ছে না বলতেছেন কি বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমরা যদি বলি আপনি একটু মেহেরবানি করে ওনার ঘরের মধ্যে প্রবেশ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে হয় সাইয়্যিদুল মুরসালিন ওয়া রাহমাতুল লিল আলামিন আপনি যদি তার ঘরের মধ্যে প্রবেশ করেন হয়তো আপনার উসিলায় অনেক ইহসান হতে পারে জোরে বলুন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাহাবীরা উনার ঘরের মধ্যে প্রবেশ করলেন দেখলেন ঠিকই আছে আলকামা চেষ্টা করতেছে কিন্তু উনার জবান দিয়ে কালিমা বার হচ্ছে না কিন্তু বারবার চেষ্টা করতেছে রাসূল বলতেছেন আলকামার স্ত্রীকে বলতেছেন ঘর থেকে একটা আওয়াজ আসলো আলকামার পৃথিবীতে কে আছে বলেন মা আছে কিন্তু বাবা নাই ইয়া রাসূলুল্লাহ উনার মা আছে মা কোথায় কই ঘরের মধ্যে না জোরে বলুন নাউজুবিল্লাহ ও দুনিয়ার মানুষের আপনারা শুনে রাখুন গভীর মনোযোগ এবার যখন গেলেন বলে তার মাকে ডাক দাও হযরত বেলাল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তন্তরে অন্য সাহাবীর নাম অনেক জায়গার মধ্যে আসছে এইজন্য আলকামার মার কাছে গেলেন মাকে বলতেছেন ওগো আলকামার মা এই মুহূর্তে আপনাকে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন আপনাকে আসার জন্য বলে আপনার সন্তানের এই অবস্থা আলকামার কথা শুনে শুনে মা বলতেছেন তারপরে আমি যাব না যখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলছেন উনি ওনার কথা শুনে সঙ্গে সঙ্গে বাহির হলেন প্রভুর কাছে আসলেন আসার পরে সালাম দিলেন আসসালামু আলাইকুম যখন সালাম দিলেন সালামের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন বললেন আলকামা তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে মা কষ্টে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সন্তান যেভাবে হোক মৃত্যু হোক আমার তাতে কোনো আশা যায় নাই জোরে বলুন নাউজুবিল্লাহ একটা সন্তানের হোক একটা পিতামাতার হোক একটা স্ত্রীর হোক ব্যবধান আছে পার্থক্য আছে কি আছে স্ত্রীকে যদি আপনি মনে করেন যে বিবাহ করলেন করার পরে আপনি যেভাবে মন ধরে চালালেন এই হকটা ওই জিনিসটা আপনাকে কিয়ামতের ময়দানে দিতে হবে আমরা যখন পুরুষরা যখন শুনি 4টা বিবাহ জায়েজ তখন আমরা খুশিতে আত্মহারা কিন্তু যুবকের জন্য বিবাহ হারাম আছে বুঝছেন খালি জায়েজ দিয়ে বলবেন না হারামের দিকে একটু তাকাইবেন হযরত আলকামা
ঘরে যখন প্রবেশ করলেন, করার পরে মা বলতেছেন ওই আমার সন্তানটি কি ভালো ঠিকই, কিন্তু একটা অভ্যাস খারাপ। ওই অভ্যাসটা কি বলেন? সে সব সময় আমার কথা চাইতে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। রাসূল বলতেছেন, ওগো আলকামার মা, যদি এই মুহূর্তে তোমার সন্তানকে মাফ না করো তাহলে আমরা আর কি করার আছে? দুনিয়াতে তাকে আমরা শাস্তির ব্যবস্থা করি। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে শাস্তি দিয়ে দেই যেন জাহান্নামের আগুন আপনার সন্তানে না স্পষ্ট করতে পারে। জাহান্নামের আগুন বড় কষ্ট। আল্লাহ রাসূল যখন একদিন বসা ছিলেন, হঠাৎ করে একটা শব্দ পেল। হঠাৎ করে ওনার চোখ মুবারক দিয়া পানি চলে আসলো। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর আপনি বসে রইলেন, বসার পরে চোখের পানি চলে আসলো। বলতেছেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। জোরে বলো আল্লাহু আকবার। আমি যা জানি তোমরা তা জানো না। আমি যেভাবে চলতে পারবো তোমরা সেভাবে চলতে পারবে না। আমি সামন দিকে যেমন দেখি, পিছন দিকে যেমন দেখি, উত্তর দিকে যেমন দেখি, দক্ষিণ দিকে যেমন দেখি, আমার কাছে সারা পৃথিবীটা একটা শস্যের দানার মতন। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল বলতেছেন, যখন এইভাবে চোখের পানি চলে আসলো, আসার পরে বলতেছেন, এই মুহূর্তে জাহান্নামের মধ্যে একটা পাথর অনেক আগে নিক্ষেপ করেছিল, যার ওজন ছিল ৭০,০০০ মণ। জাহান্নামের মধ্যে একটা পাথর গিয়ে পড়ছে, যার ওজন ছিল ৭০,০০০ মণ। ৭০ বছর পরে পড়ছে। বুঝেন একটা মানুষ কিভাবে থাকবে? 10 তলা, 30 তলা, 50 তলা বিল্ডিং থেকে 1 কেজি ওজনের একটা পাথর পালাই রে যুবক, কয় মিনিট সময় লাগবে পড়তে? 30 সেকেন্ড অথবা 1 মিনিট সর্বোচ্চ। যেই পাথরটার ওজন ছিল ৭০,০০০ মণ, ৭০,০০০ বছর পূর্বে পালানো হয়েছিল, ওই জাহান্নামের মধ্যে কিভাবে আমরা যাব? খুব বড় কষ্টের বিষয় হচ্ছে, আমি অন্যদিকে সময় শর্ট, আজানের টাইম হয়ে গেছে, আমি ওই দিকে চলে গেলাম। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা হুমাকে বললেন, তাহলে এক কাম করো সাহাবীরা রে, তোমরা শোনো, তোমরা কিছু লাকড়ি ক্রয় করো, লাকড়ি নিয়ে আসো, ওই লাকড়ির মধ্যে তোমরা আগুন ধরাও, ওই আগুনের মধ্যে আলকামাকে পালানো হবে। মা কি সহ্য করবে? মা সহ্য করবে? মা একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, পৃথিবীতে 90টা 100 ভাগের মধ্যে একটা ভাগ আল্লাহ পৃথিবীর মধ্যে মায়া দিয়েছে, আর 99% আল্লাহর কাছে রেখে দিয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে সন্তান তার মাকে, মা তার সন্তানকে। এই মুহূর্তে যে কথা আপনি বলেছেন, জাহান্নামের আগুন তো অনেক ভয়ানক, আমার সন্তানকে কিভাবে আপনি দুনিয়ার বুকে আমার সামনে কিভাবে আগুনের মধ্যে জ্বালাইবেন? আমার তো সহ্য হবে না, আমার তো সহ্য হবে না, আমার কষ্ট হবে। তাহলে এখন কি করার আছে? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে বলতেছেন সাহাবীরা, যাও যাও গিয়া দেখো আলকামার কি অবস্থা। উনি যখন হযরতে বেলাল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা জবান মুবারকতে বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় সুযোগ দান করেন, আর সকলের প্রতি একটা অনুরোধ থাকবে, একটা ভালো একটা সময় নির্বাচন করবে। আমার একটা প্রোগ্রাম আছে আজকে, আল্লাহ আপনারা যদি ছুটি দেন, যাই ইনশাআল্লাহ এশারের পরে 1 ঘন্টা আলোচনা করতে হবে অনেক সময় দিছে। আর এখানে ইনশাআল্লাহ আমরা যতটুকু সার্বিক সহযোগিতা আমরা করব, আর সকলের কাছে আমি দোয়া চাই, ইনশাআল্লাহ করবেন তো? একটু সংক্ষেপে মোনাজাত করব। اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وبارك وسلم. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার মেহেরবান বিনিয়াত, ও দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ, দীর্ঘক্ষণ আমি গুনাহগার আলোচনা করেছি, কোরআন হাদিস থেকে অনেক ভুল ভ্রান্তি পড়েছে হয়েছে, কোরআন তেলাওয়াতে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, বসার আদব সঠিকভাবে আমরা আদায় করতে পারি নাই। ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ,
সব কিছুর বেয়াদবি মাফ করে আপনারা গফফারিয়াতের দরবারে কবুল করে নাও। সবটুকু লক্ষ কোটি গুণে বাড়াইয়া মায়ের নবীর রওজা হারসার মদিনায় কবুল করে নাও। বিশেষ করে বিলকুল হুজুর হুসাইনের জন্য সুন্নি চোবের আল্লাহ যে যুবকেরাই সুন্দর আল্লাহ ইন্তেজাম করেছেন, আল্লাহ যে যুবকেরা দিন-রাত পরিশ্রম করে আল্লাহ সুন্দর আয়োজন করেছেন, যাদের আম্মা বন্ধকার কবরে প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। দাদা দাদি নানানি মেহেরবানি করে আল্লাহ এই মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে আল্লাহ নিশ্চিন্তপুর মাতাব্বরের যত নরনারী অন্ধকার কবরে প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দাও। আল্লাহ তাআলা বিমারীদের শিফা দাও, মুসিবত দূর করে দাও, পেরেশানি মুক্ত করে দাও। আল্লাহ জীবনে একবার হলে হজে বাইতুল্লাহ জিয়ারত মদিনার মুসাফির বানাও। ওগো আল্লাহ আমি পাপী, আমায় ক্ষমা করো, মরার আগে মায়ার নবীর দিদার নসিব করো। ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।